সেল পার্ল দিয়ে করা। এটা 3 লাইন দিয়ে 2 লাইন করো না? এটা লম্বাতেই বলতেছে 3 লাইন দিয়ে 2 লাইন করেছে। এটা হচ্ছে 3 লাইন দিয়ে 2 লাইন করা, ঠিক আছে? এটা হচ্ছে মাল্টি কালার, এটা পার্ল কিন্তু শেল পার্ল, এটা কিন্তু না, এটা এই ড্রেসের সাথে কিন্তু দারুণ মানাইছে, কারণ এটার মধ্যে একটু ইয়েলো ইয়েলো আছে, আবার একটু ফিরোজা আছে। এই যারা এই ড্রেসটা নিয়েছেন তারা এটা দেখতে পারেন, 1 লাইন হলেও নিতে পারেন। এটার সাথে মিলে 1 লাইন নেবেন, যদি আপনার 2 লাইন নেওয়ার ভালো না লাগে আপনি 1 লাইন নেন, সুন্দর লাগবে। আপু আপনি একটু ওদেরকে বলে দেন না সীতাটা রেডি করার জন্য। আচ্ছা ঠিক আছে, বলে দিব না, আপনি অর্ডার দিন, সমস্যা নেই, আমি বলে দিব না। আচ্ছা, এটা হচ্ছে গলায় যেটা পরেছি, এটা কিন্তু বেশি অ্যাভেলেবেল নাই, এটা খুব খুব অল্প কিছু আমাদের কাছে লাইন আছে, খুব অল্প লাইন আছে। এটা অর্ডার প্লেস করতে পারেন, দেখতে পারেন এটা যাদের লাগবে। ফিঙ্গারিং এর প্রাইস বলেছি আপা, বলি নাই? ফিঙ্গারিং এর প্রাইস হচ্ছে 250 টাকা। ফিঙ্গারিং এর প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা। সারা জীবন পরবেন, আমাকে মনে রাখবেন। 250 টাকা, রিয়েল পার্ল দিয়ে করা ফিঙ্গারিংটা, রিয়েল পার্ল, রিয়েল রাইস পার্ল দিয়ে করা। হ্যাঁ, 250 টাকা মাত্র। আমি এখানে 2টা পরছি, কারণ 2টা না পড়লে চোখে লাগবে না, আপনি দেখতেন না, আমার মতো অন্ধ হয়ে যেতেন। এটার কানে যে দেখাচ্ছি তো, এটার কানে, এটা কিন্তু আর বেশি অ্যাভেলেবল নয়, অল্প আছে। আপনি এইটাও কানে রাখতে পারেন, অথবা আপনি যদি বলেন যে না আমাকে না এখান থেকে পিঙ্ক কালারটা দিয়ে কানের দিও, বা হচ্ছে পেস্টেল গ্রিনটা দিয়ে কানেরটা দিও, আপনি বলবেন আমার কাছে ফিরোজাটা ভালো লাগছে বিধায় আমরা ফিরোজাটা দিয়ে করছি। আপনি যদি আপনি যদি অন্য কালার দিয়ে এখানে 3টা করে কালার, আপনার যদি অন্য কালার দিয়ে কানের দুল দিতে ইচ্ছে করে অন্য কালার দিয়ে দিবেন। প্রাইস পড়লে কানের দুল মেক করে নিলে কত প্রাইস পড়বে? কোন রাইস পার্ল দিয়ে? এটা দিয়ে, ওই যে চিকনটা দিয়ে, যেটা 50% ডিসকাউন্ট, এটা দিয়ে আমি কানের দুল এখনো বানাইনি, যার কারণে এটার প্রাইস আমি বলতে পারবো না। আপনাকে ইনবক্স করতে হবে, ওখান থেকে বলে দিবে আপনাকে, ঠিক আছে? এটা এই যে এটা র লাইনটা হচ্ছে এটা হচ্ছে শেল পার্ল, এবং এটা দেখতে মাদার পার্লের মতো দাও। আমি যদি এখন এটা মাদার পার্ল বলে আপনাকে রিয়েল পার্ল বলে সেল করতাম, আপনি সেটাও হয়তো বিশ্বাস করতেন, কারণ সবাই জানে গস প্যাডেজ মানে রিয়েল পার্ল। হ্যাঁ, যদি মানে রিয়েল পার্ল অনলাইনে কিনতে হয়, আমার কাছে প্রথমে আসতে হবে, এটা সত্য। এটা আমি নিজের গুণগান গাই না, কিন্তু আমি নিজেই জানি, কারণ আমি অনেক জায়গায় অনেককে দেখেছি। কারণ আপনারা তো চেন বাট বুঝবেন না, আমি অনেকের লাইভ দেখে লাইভে বুঝতে পারি যে কিছু কিছু পার্ল এখানে ফেক আছে, বুঝবেন না আপনি, আমি ধরতে পারবো। তো যদি আপনারা পার্ল বিষয়ক মানে আপনাদের কোনো কনফিউশন না থাকে, মানে কনফিউশন ক্লিয়ার, মানে একদম সহি পার্ল কিনতে চান, রিয়েল পার্ল, তাহলে আমাদের কাছে আসতেই হবে, কোনো কথা নাই। এটা হচ্ছে সুন্দর শেল পার্ল দিয়ে করা, পুরোটা শেল পার্ল দিয়ে করা। এটা শেল ঝিনুক, মানে এটা শেলের যে ইটা থেকে, মানে পার্লের যে ঝিনুকটা থাকে, এটা হচ্ছে আছে আমার কাছে ঝিনুকের গুঁড়াটা, এটা হ্যাঁ ঝিনুকের গুঁড়া, এই যে ঝিনুকের গুঁড়াটা দিয়ে এটার ভেতরে, তারপর উপরের দিকটাতে ম্যান মেকিং প্রলেপটা দেওয়া হয়। উপরের প্রলেপটা মানে উপরের কভারটা হচ্ছে ম্যান মেকিং, আর ভেতরের গুঁড়াটা হচ্ছে পুরোটাই ওই ঝিনুকের গুঁড়া। তার সাথে হচ্ছে আরো মাল মেটেরিয়ালস ম্যাচিং করে মিলাই টিলাই এটাকে একটা পার্লে রূপান্তর করা হয়, এবং সেটা তারপর এভাবে করে সেল করা হয়। এটাও কিন্তু রিয়েল। যেই পর্যন্ত এখন আপনি বলবেন রিয়েল পার্ল আর শেল পার্লের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে রিয়েল পার্ল এটার প্যাটের ভিতরে হয়, মানে শেলের প্যাটের ভিতরে রিয়েল পার্লটা হয়েছে, আর শেলটাকে ফেলে দেয়, ওরা ফেলে দেয় না, এটাকেও কাজে লাগিয়ে পার্লে রূপান্তর করে। এটাকে গুঁড়া গুঁড়া করে, এটা পুরোটাকে চূর্ণ বিচূর্ণ গুঁড়া পাউডার করে তারপর এটাকে শেলে রূপান্তর করা হয়, ঠিক আছে? এভাবে করে করা হয়। বাট আমি আপনাকে বলতেছি যে আপনি যখন এটা নেবেন, যদি আপনি কোনো ধারালো কিছু দিয়ে না ঘষেন এটাকে, অথবা দাঁত দিয়ে না কামড়ান, সেই পর্যন্ত এটা কোনোদিনও কালার উঠবে না। এটা কিন্তু নর্মাল পুঁথির মতো না। নর্মাল পুঁথি আপনি যদি দাঁত দিয়ে নাও ঘষেন, একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট সময়ের পরে ওই পার্লটা থেকে ওই অটোমেটিক্যালি উপরের ইটা, মানে কি বলে, উপরের কভারটা বা উপরের ছাল বাকড়া যা থাকে আর কি, ওই জিনিসগুলো সব উঠে যাবে। হ্যাঁ, আর এটা কখনোই উঠবে না, এটাও রিয়েল পার্লের মতো সারা জীবন ঠিক থাকবে, যেই পর্যন্ত কিনা আপনি ধারালো কোনো কিছু দিয়ে না ঘষেন, সেই পর্যন্ত কিছু হবে না। হ্যাঁ, সেই পর্যন্ত এটা এমনই থাকবে। ওকে, এই হইল কথা। আপু অর্ডার আমি করেছি, ওরা বলেছে স্টকে আসলে পেজে আপডেট পাবেন, আপনি একটু, হ্যাঁ আপনি আবার অর্ডার করেন, যে আমার একটা অর্ডার রাখো, তাইলে হবে। ও যে বুঝছো কোনটা, এটার ওই যে লম্বাটা, আর তুমি বলে দিও, রেজান বলতে, বুঝছো? ওই যে এটার যে ঝিরিমালার লম্বাটা অর্ডার নিতে বলো, আমি দেখি কারিগরকে কাজ ধরাই। ওকে, এগুলো লাইনের প্রাইস কত? এগুলো লাইনের প্রাইস হচ্ছে আপু
2000 টাকা, এক এক লাইনের প্রাইস 2000 টাকা। আমি এখানে হচ্ছে 3 লাইন দিয়ে 2 লাইন করেছি, 3 লাইন দিয়ে 2 লাইন করেছি। এখন আপনি হচ্ছে 3 লাইন দিয়ে 2 লাইন করবেন নাকি শুধু 1 লাইন নেবেন, এটা আপনার ইচ্ছা, আপনি কয় লাইন দিয়ে কয় লাইন নেবেন। ওকে, এটা খুব বেশি আর অ্যাভেলেবেল নাই। 3টা কালার কিন্তু এখানে, ফিরোজা আছে, তারপর হচ্ছে হোয়াইট আছে, আর এখানে নুট কালার একটা পার্ল আছে। 3টা কালার, মানে 3টা কালারের, ও সরি অ্যাশও আছে, প্যারোটও আছে, 4টা 5টা কালার, টোটাল 5টা কালার আছে কিন্তু মাল্টি কালার। ওকে, আমি এখন তো যেহেতু ঈদ, তাই না, এখন দেখা যায় যে আমিও তো অন্যান্য কোনো পেজে লাইভ দেখি, বিকজ আমাকেও তো 2-4টা ড্রেস নিজের কিনতে হয় অনলাইন থেকে। আমি ড্রেস কিনি, নিজেও ড্রেস সেল করি, আমি অন্যান্য কোনো পেজ থেকেও আমি ড্রেস কিনি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার ভালো ভালো কিছু পেজে ড্রেস দেখা হয়। তো এখন আমি আসলে আমার একটা মানে আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো গতকালকে একটা পেজে আমি দেখলাম, লাইভ দেখতেছিলাম, মানে আমি একটু টেনে লাইভটা দেখতেছিলাম যে কোন ড্রেসটা ভালো লাগে একটু দেখি। তো দেখলাম যে লাইভ প্রেজেন্টার ও হচ্ছে এত বড় বড় গোটা গোটা পার্লের মতো শেল পার্ল পরেছে না প্লাস্টিক পার্ল পরেছে, হোয়াট এভার, ধরেন যে এরকম বড় বড় গোল্লা গোল্লা দিয়ে এরকম গলায় একটা বড় করে মালা পরছে। আমি দেখলাম, আমি কিন্তু কোনো পেজের নাম বলবো না, আমি আশা করবো আপনারাও কোনো পেজের নাম এখানে মেনশন করেন না। তো এরকম গোটা গোটা বল দিয়ে এরকম একটা মালা পরছে, ওইটা কিন্তু পুঁথির মালা, ওটা শেল পার্লেরও না, ওটা পুঁথির মালা। ওটা দেখেই বুঝতে পারছি। কিন্তু সে কিন্তু যখন দেখাচ্ছে বা হচ্ছে ও ড্রেস সেল করতেছে, ড্রেস সেল করার পর যখন আমার বললো যে লাইভে এসে বলতেছে, কেউ হয়তো বা গলাটা সুন্দর বলতেছে, সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, সে এটা দেখাচ্ছে, মানে গলার মালাটাকে দেখাচ্ছে আর বলতেছে যে হ্যাঁ এটা আমাদের কাছে পাবেন, আমাদের এখানেই পাবেন, এটার প্রাইস হচ্ছে 2800 টাকা। তো আমি মনে মনে হাসলাম যে প্লাস্টিক পার্ল দিয়ে করা, যেটা পুঁথি, হ্যাঁ প্লাস্টিক পুঁথি বা প্লাস্টিক পার্ল যেটাকে বলে, ফেক পার্ল বা আর্টিফিশিয়াল পার্ল, এটা দিয়ে করা, এটারে বিক্রি করতেছে 1 লাইন 2800 টাকা। ক্যান ইউ ইমাজিন? আর সেখানে শেল পার্ল তো ওইটার গুরু, মানে প্লাস্টিক পার্লের গুরু হচ্ছে শেল পার্ল, আর শেল পার্লের গুরু হচ্ছে রিয়েল পার্ল। এভাবে যদি চিন্তা করেন, তাহলে আপনি চিন্তা করেন যে এরা হচ্ছে বড় বড় ব্র্যান্ড বলে যে মানুষকে ঠকাচ্ছে, এবং এটা কিন্তু কোনো ইনফরমেশন দিচ্ছে না, বলতেছে যে আমার এই মালাটা পাবেন, কিন্তু এই মালাটা কিসের বলো, সেটা তো বলে না, সেটা বলে না। এবং দেখলাম কিছু রিয়েল পার্লের মালা পড়তেছে, ওগুলোর প্রাইস খুব একটা বলে না লাইভে। এবং কোন মালাগুলি জানেন, যে মালাগুলি হচ্ছে আমরা ওই যে বারুক পার্ল দিয়েও যে লাইন করে বিক্রি করি, 1600 টাকা প্রাইস, 1500 টাকা প্রাইস, এগুলা একটা শুধু প্রাইস বলছে লাইভে। একজন বলতেছিল যে ড্রেস দেখাচ্ছ, তোমার এই গলার মালাটা সুন্দর, তখন বললো যে হ্যাঁ আমার এই গলার মালাটা 4800 টাকা বললো না, যেন 4500 টাকা বললো, এরকম কিছু একটা বললো, 4500 আর 4800 টাকা, যে এটা এরকম পাবেন। আমি মনে মনে হাসলাম যে আসলে মানে বাংলাদেশটা কোথায় গেছে। আর মানুষ হয়তো বা কিনতেছে, অবশ্যই কিনতেছে, কিন্তু আসলে মানুষ এত বোকা কেন, মানে এটা বুঝে না কেন যে আমাদের প্রাইজে, আমাদের পেজে এই ধরনের মালা আমরা সেল করতেছি 2000 টাকা, 2200 টাকা, অথবা 1600 টাকাতেও আছে। আমরা অফার প্রাইসেও দিয়ে থাকি 1600, 1800, 2000, 2200, 2500, বা হাইয়েস্ট আমি ইম্পোর্ট করে যেগুলো হাইয়েস্ট হচ্ছে 3500 টাকা পর্যন্ত, তাই না, মাদার পার্লারটা 3500 টাকা পর্যন্ত। 4500 কেন যাবে, 4800 কেন যাবে? মানুষের আসলে অনেক পয়সা। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ অনেক বোকা, নাহলে মানুষের অনেক পয়সা, দুইটার একটা, আর নাহলে আমিই বোকা। মানুষ সব বুঝে বুঝেই কিনতেছে, আমি অনেক বোকা। আপু আমি আক্স করেছি তাদেরকে 2800 টাকা, বারবার আক্স করেছি শেল পার্ল নাকি পুঁথি, সে আমাকে কিছুই বলে না। আপনার লাইফ দেখে পার্ল নিয়ে আমার এক্সপিরিয়েন্সও হয়ে গেছে। ও আপনি আক্স করেছেন? হ্যাঁ আমি দেখতেছিলাম কেউ একজন আক্স করেছে যে না আক্স মানে তোমার গলাটা সুন্দর, মানে ওরা লাইভ দেখাচ্ছে ড্রেসের লাইভ দেখাচ্ছে আর বলতেছে যে এটা গলা থেকে খুলে দেখাচ্ছে। তাহলে আমি মনে মনে হাসতেছি, আল্লাহ এটা একবারও আজকে মানে একবারও বলে না এটা কিন্তু একটা পুঁথি, এটা কিন্তু একটা ফেক পার্ল, এটাও বলে না। হ্যাঁ খুব সুন্দর সুন্দর, খুব ভালো লাগবে, ইয়েস ইউ ক্যান অর্ডার, এটা কত কাহিনী করতেছে, কিন্তু বলতেছে না কিন্তু যে দিস ওয়ান ইজ মাই ফেভারিট, আমার খুব ভালো লাগছে, এটা পরলে যে কি ভালো লাগে, আমি একটু পরবো, তারপর আবার ডাবল লেয়ারের আরেকটা মালা পরলো। আমার মনে হাসতেছি যে আসলে মানুষ বোকা, আসলে মানুষ অনেক বোকা। আর এই সমস্ত মানুষকে আসলে ঠকাচ্ছে মানুষ, এভাবে ঠকানোটাও ঠিক না। আপু আমি আপনাকে একটা লিপস্টিকের ছবি পাঠাতে চাই, আপনি ছবিটা দেখে বলেন তো লিপস্টিকটা ঠিক আছে কিনা। ওমা আমি জানি না তো, আমি লিপস্টিক সেল করি, আমি কি করে বুঝবো যে আপনার লিপস্টিকটা কোনটা? পারুল আপা আমি তো জানি না। আপু আপনার পেজ থেকে কিছু প্রোডাক্ট আমি নিয়েছি, অনেক ভালো আপনার প্রোডাক্ট। আপু আপনি কিন্তু অনেক ভালো মনের মানুষ। ইসরে আপা মনটা খুশি হয়ে গেল। এটা পানি খাওয়াবা? ওকে, এটার প্রাইস হচ্ছে এক এক লাইনের প্রাইস হলো 2000 টাকা আপা। হ্যাঁ এটা সরাই ফেলতেছে, এটা বেশি আমাদের কাছে অ্যাভেলেবল নেই। এবার পরের প্রোডাক্টে যাই।